নিজের কথার জালে জড়িয়ে একলব্যর কাছে ধরা পড়ছে আহিরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। আহিরি ইচ্ছে করে একলব্যকে ভুল বোঝাতে থাকে যাতে একলব্য আরোই রাঙাকে সহ্য করতে না পারে, আর বলে তুমি জানো না ওই যে চ্যাম্পিয়নশিপটা হলো ওখানে রাঙা ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছে, যেটা হয়েছে সেটা কিন্তু খুব খারাপই হয়েছে একলব্য। তুমি বিশ্বাস করো রাঙা নিজের ওপর অ্যাটাক করিয়ে ও এটাই প্রমাণ করতে চেয়েছে যে ওর ওপর হামলা হতে পারে, কারণ নিশা তো এখানে নেই। নিশা কি করেই বা হামলা করবে ওর ওপরে, কারণ নিশা তো মালদাতে গেছে ওর বাড়িতে। তাই বলছি তুমি রাঙাকে বিশ্বাস করো না। রাঙাকে বিশ্বাস করার মতন ভুল করলে তুমিও কিন্তু অনেক বড় অন্যায় করবে। আর অঙ্কুরদা তো জানোই রাঙার কথায় ওঠে আর রাঙার কথায় বসে। অঙ্কুরদাও যে খুব একটা সুযোগ সুবিধার মানুষ নয় সেটা তুমি জানো। আমি তোমাকে বারবার করে বলছি তুমি রাঙার ফাঁদে পা দিও না। একলব্য কি করবে আর কি না করবে নিজেই বুঝে উঠতে পারছে না, কিন্তু হঠাৎ করে একটা জিনিস একলব্যর মাথায় আসে আর বলে, আচ্ছা আহিরি, তুমি এত কিছু নিশার ব্যাপারে কি করে জানলে? নিশার ব্যাপারে তোমার তো এত কিছু জানার কথা নয়, তুমি কি করে জানতে পারলে? এরপর ভয় পেয়ে গেছে আহিরি আর ভাবে সর্বনাশ, এবার যদি আমি ধরা পড়ে যাই। ব্যাপারটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে আহিরি আর বলে, আমি জানার চেষ্টা করেছি বলেই জানতে পেরেছি। তোমার যদি অসুবিধা হয় তুমি নিজেই খোঁজ নিয়ে দেখো না, তাহলেই তো হয়। আমি আর এসব কিছু চাইছি না, স্মুথলি তোমার ডিভোর্সটা হয়ে যাক আর তারপর আমরা বিয়ে করব। এটুকুই এখন চাইছি, কারণ ঝামেলা বাড়িয়ে কোনো লাভ হবে না। দিন দিন ঝামেলা শুধু বাড়বে বই কমবে না। এর মধ্যেই তখন সবাইকে খেতে দিচ্ছে রাঙা তখন বলে, আচ্ছা আর এখানে কারোর কিছু লাগবে? তাহলে আমি বড়বাবু আর মাকে ডেকে নিয়ে আসি। সাত্তকী তখন বলে, রাঙা যে অবশেষে ডিভোর্সটা দিতে রাজি হয়েছে এই তো অনেক ব্যাপার, তাই না বড় বৌদি? তখনই রাঙা বলে, মেজদা তুই বরং নিজের চরকায় নিজে তেলটা দে, অন্যের চরকার তেল তোকে দেখতে হবে না। সাত্তকী তো এটা শুনে অনেক বেশি রেগে যায়। বৃন্দা তখন বলে, উফ, আহিরির বিয়ে, একলব্যর বিয়ে বলে কথা, আমি যে কত শপিং করব, কত মজা করব তার ঠিক ঠিকানা নেই। ময়না বলে, ঠিক বলেছ, আমরা কিন্তু অনেক নাচ গান করব আর ম্যাচিং করে শাড়ি পরবো। ঠিক তখনই রাঙাকে শুনিয়ে এই সমস্ত কথা বলতে থাকে। সভ্য তখন বলে, আচ্ছা বৃন্দা, এই সমস্ত কথা পরে বললে হয় না? এগুলো এখন বলার মানেটা কি? তখনই পাঞ্চালি বলে, এ বাবা বড় পর্দা, তুই জানিস না বড় বৌদি রাঙাকে অপমান না করলে ওর পেটের ভাত হজম হবে? রাঙা যদি এখন দু তিনটে কথা বলে তাহলে পাটকেলটা বড় বৌদি কিছুটা খাবে, কিন্তু রাঙা তো এখন কিছু বলবে না, তাই এখন বড় বৌদির যা ইচ্ছা তাই করে যাবে। এর মধ্যে আহিরি ফোন করেছে নিশাকে আর বলে, নিশা, আমি কিন্তু একলব্যকে বলে দিয়েছি তুমি নিজের বাড়িতে রয়েছো, মালদাতে গেছো, এখান থেকে কিন্তু কোনোভাবেই তোমার খোঁজ করতে পারবে একলব্য, তখন কিন্তু তুমি ফেসে যেও না। আমি কিন্তু তোমাকে বারবার করে সবটা বলে দিয়েছি, মনে থাকবে তো? নিশা তখন বলে, চিন্তা করবেন না ম্যাডাম, আপনি ঠিক যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই কাজটা করব। এরপর আহিরি ভাবে, রাঙা তোমাকে আমি আর ভালো সাজতে দেব না, একলব্যর কাছে তোমাকে আমি এতটাই খারাপ করে দেব যে তুমি ভাবতে পারছো না এরপর একলব্য তোমাকে দেখলে ঠিক কেমন রিয়াক্ট করবে। এর মাঝখানেই একলব্য চলে এসেছে খেতে। তখনই রাঙা বলে, উড়ানবাবুকে তুই খাবারটা দে দিদিভাই, আমি বরং মাকে ডেকে নিয়ে আসি। তখনই একলব্য বলে, আর আমার জন্য কিছু করতে হবে না রাঙা, তুমি আমার জন্য ইতিমধ্যে অনেক কিছু করেছো যেটা আমি আর মেনে নিতে পারছি না। অনেক হয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দাও আর আমি আহিরিকে বিয়ে করব। বৃন্দা তখন ভাবে, বাবা, হঠাৎ করে একলব্যও তো দেখছি খুব উঠে পড়ে লেগেছে যে মানে ডিভোর্স পাওয়ার জন্য, হঠাৎ করে হলোটা কি? তখনই প্রমিতা এসে বলে, দেখ আক্কু, তুই এইভাবে কথা বলিস না রাঙার সাথে। রাঙাকে বিয়ে করার কথা কিন্তু আমিই বলেছিলাম, আমিই তোকে জোর করেছিলাম, তাহলে রাঙাকে এখন অপমান করে কী লাভ? তখন আক্কু বলে, মা আমি যেটা বলছি সেটা একদম ঠিকই বলছি, কোনো কিছু ভুল বলছি না। আমি যদি ভুল বলতাম তাহলে তুমি বলতে। এর মধ্যেই রাঙা ভাবে, জানি এখন খুব ভালো মতনই বুঝতে পারছি আহিরি দিদি উড়ানবাবুর মাথাটাকেও চিবিয়ে নষ্ট করে দিয়েছে, কিন্তু আহিরি দিদি যে অন্যায়টা করেছে তার শাস্তি আহিরি দিদিকে পেতেই হবে। আমি যেভাবেই হোক সবটা খুঁজে বার করব, আর যদি দেখতে পারি যে এখানে কোনো কারসাজি করেছে আহিরি দিদি, তাহলে আহিরি দিদির এবারে আর কোনো ক্ষমা হবে না। আর প্রমিতার খুব খারাপ লাগে, কারণ প্রমিতা যেহেতু রাঙাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, সেইভাবে
আহিরিকে কোনোদিন ভালোবাসতে পারবে না, আর একলব্যর বউ হিসেবে আহিরিকেও কোনোদিন মেনে নিতে পারবে না প্রমিতা।